ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট। আজকের আমি তোমাদের 2025 রায়মার্টিনের প্রশ্ন বিচিত্রার 6 নম্বর মডেল স্কুলটা সমাধান করব। চলো এই 6 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখি। দৈর্ঘ্য একের দিকে শূন্যস্থান পূরণ করো। দৈর্ঘ্য মাপার সবচেয়ে বড় একক হলো কিলোমিটার। কী হলো? কিলোমিটার। কী বলা হলো? যে 1 মিলিলিটার সমান 1 সেন্টিমিটারের কত অংশ? আমরা জানি 10 মিলিলিটার সমান কত জানি? 10 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিলিটার। তাহলে আমরা লিখতে পারি যে 10 সেন্টিমিটার সমান কত হয়? 10 সেন্টিমিটার অর্থাৎ সেমি সমান কত হবে? 10 সেমি, 10 মিলি লিখব। 10 মিলি, 10 মিলি সমান 10 মিলি, এটা মিলি কিন্তু 10 মিলি সমান 1 সেন্টি, 1 সেমি। তাহলে 1 মিলি সমান কত হবে? 1 মিলি সমান কত হবে? 1 মিলি সমান 1/10 সেমি, 1/10 সেমি। তাহলে 1 মিলিমিটার বলছে 1 মিলিমিটার সমান কত সেমি? তাহলে কি বলেছে এখানে? যে 1 সেন্টিমিটারের কত অংশ? 1 সেন্টিমিটারের 1 সেন্টিমিটার 1/10 অংশ, বুঝে গেছে? তাহলে 1 মিলি সমান কত হবে? 1 মিলি সমান 1 মিলিমিটার সমান কত হবে? 1 সেন্টিমিটারের 1/10 অংশ, বুঝেছে? 8 মিলিমিটার সমান কত সেমি? 8 মিলিমিটার সমান কত হবে? 0.8 সেমি। তাহলে আমি দেখি, অর্থাৎ সেমি থেকে সেন্টি 1 সেমি সমান 10 মিলি হয়, অর্থাৎ 8 মিলি সমান কত হবে? 10 দিয়ে ভাগ করবে। তাহলে 8 মিলি সমান কত হবে? 8 মিলি সমান হবে 8 মিলি সমান 8/10, 8/10 সমান কত হবে? 8/10 মানে কত হবে? 0.8 সেমি। কত আছে? সেমি, 0.8 সেমি। কেমন? পরের প্রশ্ন দেখো যে 5/10কে আমরা বলি সামান্য ভগ্নাংশ, কিন্তু 0.5কে আমরা কি বলি? দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ। 0 ছড়া 5-এর দুটি গুণিতক হলো, 0 ছড়া 5-এর দুটি গুণিতক হলো। দেখো 5-এর গুণিতক কত হবে? 5-এর নামটা লিখে দেবে। 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15। এত এইরকমভাবে গুণিতকগুলো হয়। 0 0 গুণিতক হয়, কিন্তু 0 ছাড়া বলেছে। 0 ছাড়া পরবর্তী 5-এর নামতাগুলো লিখে দেবে। 5 একে 5, 5 10, দুটি বলেছে, দুটি বলে দেবে। 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক হলো। অ্যাকচুয়ালি 6-এর নামতা আর 5-এর নামতা কোন সংখ্যা হবে? 30 কিন্তু কি হয়? 30 হবে 6 ও 5-এর নামতায় আছে। সুতরাং 30 হবে 6 ও 5-এর সাধারণ গুণিতক। 12-এর গুণনীয়ক বা উৎপাদকগুলি হলো, দেখো আমরা জানি 1 12 নামতা 1 হবে, 12 নামতা 2 হবে, 12 নামতা 3 হবে, 3 দ্বারা বিভাজ্য হবে 4, যাদের দ্বারা বিভাজ্য হবে আর যাবে না 6, 6 দ্বারা বিভাজ্য হবে। 12 এর গুণনীয়ক বা উৎপাদকগুলি হলো 1 2 3 4 6। 1 নামতা আছে, 2 নামতা আছে, 3 নামতা আছে, 4 নামতা আছে, 6 নামতা আছে, আর 12 নামতাও আছে। দেখো আর হ্যাঁ, এখানে একটা দাগ আছে 12 নামতা, অর্থাৎ 12। অর্থাৎ 12 এর গুণনীয়ক উৎপাদকগুলো হলো 1 2 3 4 5 6, একে 6 আর 12। দেখো এই বক্সের ছবিতে 0.7 অংশের রং করো। কতগুলো ঘর আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 10, 10টা। 10 ভাগের কত হবে? 10 ভাগের এই ছবিতে 0.7 অংশ রং করো। অর্থাৎ আমি 0.7 দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হলে কী করতে হবে? দশমিক ভগ্নাংশ কত হবে? 0.7 কে সাধারণ ভগ্নাংশ করলে 7/10 হবে। এবার 10 ভাগের 7 ভাগ রং করতে বলা হয়েছে। এখানে 10টি ঘর আছে, 10টি ভাগের মধ্যে 7 ভাগ রং করতে বলা হয়েছে। 7 ভাগ রং করতে করো, অর্থাৎ কতগুলো রং করব? 7/10টা ঘর রং করব, অর্থাৎ 7টি ঘর। 1 2 3, 1 2 3 আর 7, 6 আর 7, 7টি ঘর রং করব, ঠিক আছে? মোট 7টি, 0.7 অংশ মানে কত হবে? 7টি ঘর, ঠিক আছে? 10টি ভাগের মধ্যে 7টি ঘর। 0.5 অংশে ড্যাশ অংশ, 0.5 অংশ কত হবে? 0.5 অংশ, 0.5 অংশ সমান কত অংশ হবে? কত অংশ? 1/2 অংশ। কেন? 0.5 মানে কত? হাফ। আমরা জানি 0.5কে দশমিক ভগ্নাংশে পরিণত করলে কত হবে? 5/10 হবে, আমরা জানি। তাহলে কাটাকাটি করো। 5 একে 5, 5 দুগুণে 10 সমান 1/2 অংশ, অর্থাৎ 1/2 অংশ, আর 2 এর 1 অংশ। তাহলে 1/2 অংশ, ঠিক আছে? কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা কত? নির্দিষ্ট। হ্যাঁ, কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা কিন্তু নির্দিষ্ট হয়। কি হয়? নির্দিষ্ট। আর গুণিতক হলে কী হবে? অনির্দিষ্ট বা
বুঝেছে? অসংখ্য সমান 5/2 অঙ্কের ভাষায় লেখো। তাহলে 5/2 অঙ্কের ভাষা লিখতে হলে কী হবে? 5/2 অঙ্কের ভাষা লিখলে হবে গিয়ে 2/5। 2/5 আচ্ছা, কিলোমিটারকে ছোট করে লেখা হয়, কিলোমিটারকে ছোট করে লেখা হয় কী দিয়ে? কিলোমিটারকে ছোট করে লেখা হয় কিমি দিয়ে। কিলোমিটারকে ছোট করে লেখা হয় কিমি। কিমি, কি ফর কিলো, মি ফর মিটার। কিলোমিটারকে ছোট করে লেখা হয় কিমি অর্থাৎ কিলোমিটার। ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কিন্তু বাড়ে। কেমন? ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কিন্তু বাড়ে। আর হর যদি সমান রেখে এবং লব যদি কমানো হয় ভগ্নাংশের মান কমে। কেমন? 4-এর গণিতক দেখো, 4-এর গণিতক কোনটা হবে? 4-এর কোন নামতা হচ্ছে দেখো, 4-এর কোন নামতে আছে? 4-এর গণিতক হবে 12 হবে। আর কত হবে? শুধুমাত্র 12 আর হবে না, অর্থাৎ 12। 4-এর গণিতক কিন্তু 4-এর নামতে 12 আছে, সুতরাং 4-এর গণিতক 12 হবে। ওজন পরিমাপের মূল একক কী হবে? ওজন পরিমাপের মূল একক ওজন পরিমাপের মূল একক কিন্তু গ্রাম হবে। বুঝেছো? 100 টাকার 1/2 অংশ সমান কত টাকা? হাফ। 1/2 মানে কত? হাফ, অর্থাৎ অর্ধেক। অর্থাৎ 100 টাকার অর্ধেক কত হবে? 50 টাকা। কেমন? 1/2 অংশ মানে কি? অর্ধেক। 100 টাকার অর্ধেক কত হবে? 50 টাকা। আর যোগ করো, বা 100কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 50 টাকা হবে, 50 হবে, সুতরাং যোগ করো। যোগ করে দেখো, যোগটা অতি সহজ, হরগুলো সমান আছে, সুতরাং লবগুলো যা আছে লবগুলো যোগ করে দাও, যোগ আছে মানে যোগ করে দাও। তো কত হবে? যোগ করলে কত হবে এখানে? 4, 5, 6, আমি লিখে দিচ্ছি 1/7, 1, 2, 4, 1, 2, 4, 1, 2, 4, এই যোগ করো, 1, 2, 4 যোগ করো, যোগ করলে কত হবে? দেখো, হর সমান আছে, সুতরাং হর আমি সমান লিখে দিলাম, আর লবগুলো কী হবে? যোগ করে দিলাম। 1 যোগ 2 যোগ 4 সমান কত হবে? 4, 5, 6 কে 7, 7/7 কাটাকাটি করে দাও, 7 একে 7, অর্থাৎ 7কে 7 দিয়ে ভাগ করলে 1 উত্তর হবে। তাহলে 1, আচ্ছা, তাহলে যোগফল কত হবে? যোগফল সমান কত হবে? 1 হবে। 1 - 2/5 এখানে আমি করে দিচ্ছি, দেখো ছোটো করে সুন্দর করে। তো 5 কে 5, 5 বিয়োগ 2/5 সমান কত? 5 থেকে 2 বাদে কত হবে? 3, 3/5। তাহলে 1 বিযুক্ত 2/5 সমান কত হবে? 3/5। পরের প্রশ্ন হচ্ছে 36 সেমি 7 মিলিমিটার কত মিলিমিটার? তাহলে আমাকে প্রথমে সেমি দেখে মিলে নিয়ে আসতে হবে। কিলোমিটার, ডেকামিটার, ডেসি, সেমি, সেন্টি, মিলি। সেন্টি মানে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিলিতে। 36 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? দেখো 36 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? দেখো আমি প্রথমে দেখি 1 সেমি সমান কত হবে? 10 মিলি। 1 সেমি সমান কত হবে? 10 মিলি। 36 সেমি 7 মিলিমিটার। 36 সেমি কত হবে? 36 সেমি আর বলেছে 7 মিলিমিটার। 7 মিলিমিটার। 36 সেমি 7 মিলিমিটার সমান কত হবে? 36 সেমি 7 মিলিমিটার সমান কত মিলিমিটার? কত মিলিমিটার? তাহলে এদিকে আমি করব, আমরা জানি 1 সেমি সমান 7 মিলি। তাহলে 36 সেমি কত হবে? 36 সেমি সমান কত হবে? 36 গুণিতক 10 সমান 360 মিলি। 60 মিলিমিটার। আর এদিকে কত আছে? 7 মিলিমিটার আছে। তাহলে মোট কত হবে? অতএব সমান কত হবে? 360 মিলিমিটার যুক্ত 7 মিলিমিটার। যোগ করে দাও, 300, 6, 7, 67 মিলিমিটার। 367 মিলিমিটার। কেমন? 367 মিলিমিটার। তারপরে প্রশ্ন আছে দেখো, অথবা একটা দিয়েছে 325 সেন্টিমিটার সমান কত মিটার আর কত সেমি? তাহলে মিটার থেকে সেমি 10 দ্বারা ভাগ করবে, অর্থাৎ 1 মিটার সমান 10 সেন্টিমিটার। 325কে 10 দ্বারা ভাগ করবে বা ভাগ করবে। তো 325কে 10 দ্বারা ভাগ করলে আমরা মিটার পেয়ে যাব আর সেন্টিমিটার পেয়ে যাব। 325, দেখো 325কে আমরা কত দিয়ে ভাগ করব? 10 দিয়ে ভাগ করব। দেখো 10 3 30 আর 2 নামবে, কত হবে? আর 5 নামবে। তাহলে 10 2 20, কত নামবে? 5 নামবে। তাহলে 32 হবে, 32 মিটার আর 5 সেন্টিমিটার। 32 মিটার কত হবে উত্তর? 32 মিটার। ভাগফল কত হয়েছে? 32। ভাগফল হয়েছে কি 32। 32 মিটার আর 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার। 32 মিটার আর 5 সেন্টিমিটার। হ্যাঁ, 32 মিটার 5 সেন্টিমিটার আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো, বিয়োগ করো
5 কিমি থেকে 3 কিমি 500 মিটার বাদ দাও। বিয়োগ করো 5 কিমি থেকে 3 কিমি 500 মিটার বাদ দাও। 5 কিমি থেকে বাদ দাও, 5 কিমি সমান কত হবে? 5 কিমি 5 কিমি থেকে কত বাদ দেবো? 3 কিমি 500 মিটার বাদ দেবো। 3 কিমি 500 মিটার, 3 কিমি সরি 5 5 কি বলেছে? 5 কিমি থেকে 3 কিমি 500 মিটার, 3 কিমি 500 মিটার বাদ দেবো। 500 মিটার বাদ দেবো, তাহলে 0 থেকে 0 মিটার, 3 কিমি 500 মিটার। 0 কত 0, 0 কত 0, 10 থেকে অর্থাৎ 1 কিমি সমান 1000 মিটার, তাহলে 1000 মিটার। তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত হবে? 5, 500 মিটার। কেমন? 500 মিটার আর কিমি, তাহলে 1 কিমি চলে গেছে, পড়ে আছে 4, 4 থেকে 3 পড়ে গেলে 1 কিমি, 1 কিমি 500 মিটার। তাহলে 1 কিমি 500 মিটার উত্তর। কী হলো? 5 কিমি থেকে 3 কিমি 500 মিটার বাদ দিলে কত হবে? 1 কিমি 500 মিটার। অথবা দেখো, অথবা একটা প্রশ্ন আছে এত মিটার, অথবাতে একটা প্রশ্ন আছে, দেখো অথবাতে একটা প্রশ্ন আছে 5 কিমি থেকে 3 কিমি 500 মিটার বাদ দিলে কত হবে? বলেছি আমি কি 1 কিমি 500 মিটার। অথবাতে একটা প্রশ্ন আছে কত হবে? অথবাতে আছে 4355 মিটার সমান কত কিলোমিটার কত মিটার। তাহলে মিটার থেকে কিমিতে আসতে হলে কত দিয়ে? 1000 দিয়ে ভাগ করবে। মিটার থেকে কিমিতে এলে কী হবে? 1000 দিয়ে ভাগ করবে। 4300 মিটার, 4300 মিটারকে 4300 মিটার, 4300 4355 মিটার, 4355 মিটার, মিটার থেকে কিলোমিটারে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। 1000 দিয়ে ভাগ করবে, তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 1000 4 4000, আর না থাকবে কত? 3 5 5, তাহলে উত্তর কত হবে? 4। উত্তর হবে 4 কিলোমিটার আর 355 মিটার, অর্থাৎ 4 কিলোমিটার, 4 কিলোমিটার আর 355 মিটার। উত্তর, তোমাদের সঠিক উত্তর এটাই, 4 কিলোমিটার 355 মিটার। পরের প্রশ্ন দেখো, যোগ করো দেওয়া আছে। কী আছে? যোগ করো 2 মিটার 16 সেমি প্লাস 7 মিটার 98 সেমি। এটাকে যোগ করতে বলা হচ্ছে। 2 মিটার 16 সেমি যুক্ত 7 মিটার 98 সেমি যোগ করো। দেখো 2 মিটার 16 সেমি 7 মিটার 98 সেমি যোগ করলে কত হবে? সেমি সেমি লিখে দেবে। সেমি 8 6 14 4 হাতে 1 আর 9 10 একে 11, 11 1 হাতে 1 হলো 7 8 9 একে 10, 10 মিটার, 10 মিটার 98 সেমি। বুঝেছে? 10 মিটার হচ্ছে 10 মিটার 14 সেমি, 10 মিটার 14 সেমি। উত্তর কী হয়েছে আমাদের? 10 মিটার 14 সেমি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে অথবাতে একটা প্রশ্ন রয়েছে। দেখো 8 কিগ্রাম 273 গ্রামের সঙ্গে 5 কিগ্রা 180 গ্রাম যোগ করো। দেখো এই প্রশ্নটা, দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। দেখো 8 কিগ্রা 273 গ্রামের সঙ্গে 5 কিগ্রা 180 গ্রাম যোগ করতে বলেছে। গ্রাম সোজা গ্রাম, গ্রামে সোজা গ্রাম, 3 0 3 আর 8 7 15 5 হাতে 1 2 3 একে 4, অর্থাৎ 453 গ্রাম। আর কিগ্রা সোজা কিগ্রা দিলাম, আর 8 5 13, 8 5 কত হলো? 13। তাহলে এবার দেখো কী করলাম? 13 কিগ্রা 453 গ্রাম হয়েছে। তাহলে 8 কিগ্রা 273 গ্রামের সঙ্গে 5 কিগ্রা 180 গ্রাম যোগ করলে 13 কিগ্রা 453 গ্রাম হচ্ছে। তাহলে তোমাদের এটাই সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বিয়োগ করো। কী হচ্ছে? 8 মিটার 20 সেমি থেকে 4 মিটার 50 সেমি বাদ দিতে বলা হচ্ছে। দেখো প্রশ্নটা আমরা তুলে নিয়েছি, প্রশ্নটা আমরা তুলে নিয়েছি 8 কিগ্রা 8 মিটার 20 সেমি থেকে 4 মিটার 50 সেমি বাদ দিতে বলা হয়েছে। তাহলে কত হবে? সেমি বসিয়ে দাও তোমরা, 0 থেকে 0 বদলে 0, আর 8 মিটার থেকে সেমিতে ধার করলে কত হবে? 100 সেমি হবে। কত হবে? 8 মিটার সমান 1 মিটার সমান 100 সেমি। 1 মিটার থেকে 1 যদি ধার করি, মিটার ঘর থেকে 1 ধার করলে সেমির ঘরে কিন্তু 100 হবে। বোঝা গেছে? তাহলে 120 সেমি হয়ে গেল। তাহলে এখানে 10 অর্থাৎ 12 থেকে 5 বদলে কত হবে? তাহলে 7 5 12 7 70। তাহলে কত হলো? 70 সেমি হলো। মিটার সোজা মিটার দিয়ে দিলাম, তাহলে এখানে 1 চলে গেছে, 7 আছে, 7 থেকে 4 বদলে কত হবে? 3। তাহলে 3 মিটার 70 সেন্টিমিটার, 3 মিটার 70 সেন্টিমিটার। তাহলে হয়ে গেছে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হয়েছে গিয়ে
30 সেমি 8 মিলি থেকে 11 সেমি 2 সেমি 2 মিলি বাদ দিতে হবে, অথবা দাগের প্রশ্নটা দেখো 30 সেমি 8 মিলিমিটার থেকে 11 সেমি 2 মিলিমিটার বাদ দিতে হবে। দেখো মিলিমিটার, সোজা মিলিমিটার আমরা লিখে দিলাম মিলিমিটার। তাহলে 8 থেকে 2 বাদ দিলে কী বলা হয়েছে, বিয়োগ করতে বলা হয়েছে। 8 থেকে 2 বাদ দিলে কত হবে, 8 থেকে 2 বাদ দিলে 6, আর সেমি সোজা সেমি, আর 30 থেকে অর্থাৎ 10 থেকে 1 বাদ দিলে কত হবে 9, আর 2 থেকে 1 বাদ দিলে 1, 19 সেমি 6 মিলিমিটার। কেমন, 19 সেমি 6 মিলিমিটার। দেখো পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন দেওয়া আছে, সুবলের বাগানে একটি 4 কিগ্রা 600 গ্রাম এর কুমড়ো ফলেছে। সে ওই কুমড়োর 80 গ্রাম রাবেয়াকে, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে এবং 650 গ্রাম সুজনকে দিল। এখনও কত ওজনের কুমড়ো সুবলের কাছে রয়েছে? তাহলে সুবলের বাগানে এত কিগ্রা এর কুমড়ো ফলেছে। তাহলে সুবলের বাগানে কুমড়োর ওজন, তাহলে কুমড়োর মোট ওজন, কুমড়োর লেখো, কুমড়োর মোট ওজন, কুমড়োর মোট ওজন কত দেওয়া হয়েছে, 4 কিগ্রা 600 গ্রাম। কুমড়োর মোট ওজন সমান 4 কিগ্রা 600 গ্রাম। কত গ্রাম, 600 গ্রাম। 4 কিগ্রা 600 গ্রাম, বুঝেছো? তাহলে কুমড়োর মোট ওজন কত হয়েছে, 4 কিগ্রা 600 গ্রাম। তাহলে এবার দেখো কাকে কাকে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে দেওয়া হয়েছে কাকে, রাবেয়াকে, আমাকে ও সুজনকে। মোট কুমড়োর পরিমাণটা যোগ করে নেবে। রাবেয়াকে ও আমাকে, রাবেয়াকে দিয়েছে কত অংশ, রাবেয়াকে দিয়েছে কত, 800 গ্রাম। কত গ্রাম, 800 গ্রাম। আর আমাকে দিয়েছে কত, 1 কিগ্রা 250 গ্রাম আমাকে দিয়েছে কত, 1 কিগ্রা 250 গ্রাম। আর কাকে দিয়েছে, আর দিয়েছে সুজনকে দিয়েছে কত, সুজনকে দিয়েছে 650 গ্রাম। সুজনকে দিয়েছে 650 গ্রাম। তাহলে মোট কুমড়ো দিয়েছে কত, দেখো মোট কুমড়ো দিয়েছে কত, গ্রাম সোজা গ্রাম, 0 সোজা 0, 6 5 0 তাহলে 1, 8 2 10, 16 1 17, 17 7 হাতে 1 মানে 1000 গ্রাম। 1000 গ্রাম মানে কি 1 কিগ্রা, তাহলে 1 ছিল 1 আর 2, তাহলে 2 কিগ্রা 700 গ্রাম। 2 কিগ্রা 700 গ্রাম। আর রাবেয়াকে, আমাকে আর সুজনকে দিয়েছে কত গ্রাম, 2 কিগ্রা 2 কিলো 700 গ্রাম দিয়েছে। আর বাকি কত পড়ে আছে, এখনও কত ওজনের কুমড়ো সুবলের কাছে পড়ে রইল। তাহলে সুবলের কাছে পড়ে রয়েছে কত অংশ, আমাদের দিয়েছে মোট কুমড়োর ওজন, কত হয়েছে, 2 কিগ্রা 700 গ্রাম। তাহলে এখনও সুবলের কাছে কত পড়ে রয়েছে, সুবলের কাছে পড়ে রয়েছে কত, তাহলে 4 কিগ্রা 600 গ্রাম থেকে 2 কিগ্রা 700 গ্রাম কী করবে, বাদ দেবে। 0 থেকে 0 বাদ দাও, 6 থেকে 6, 1 কিগ্রা সমান 1000 গ্রাম হয় জানি আমরা। তাহলে 16, 10 আর 6 16, অর্থাৎ 1600 গ্রাম থেকে 700 গ্রাম বাদ দিতে হবে। তো 16 থেকে কত বাদ দেবে, 7 বাদ দেবে। তো 16 থেকে 7 বাদ দিলে 6 9, 900 গ্রাম। কত গ্রাম, 900 গ্রাম। আর এখানে কিগ্রা সোজা কিগ্রা লিখে দাও, 1 চলে গেছে, 1 কিগ্রা চলে গেছে, কত হচ্ছে 3। 3 থেকে 2 বাদ দিলে কত হবে, 1 কিগ্রা 900 গ্রাম। কত গ্রাম পড়েছে, 1 কিগ্রা 900 গ্রাম। 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো এখনও সুবলের কাছে পড়ে রয়েছে। তাহলে কী লিখবে, অতএব এখনও 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো সুবলের কাছে পড়ে রইল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে, আজ আমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলা 35 লিটার 750 মিটার জল ভর্তি করা হয়েছে।
বিকেলে 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে, কিন্তু সারাদিনে তোমরা 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করেছো। এখন স্কুলের ট্যাঙ্কে কত জল ভরেছে? প্রথমে তোমরা কী করবে, সকালবেলা ও সন্ধ্যেবেলায় যে মোট জল ঢালা হয়েছে, ট্যাঙ্কে মোট ঢালা হয়েছে সকাল ও সন্ধ্যে। সকাল ও সন্ধে দিয়েছে তো, সকাল ও সন্ধে। দেখো, সকালবেলা দেওয়া হয়েছে আর বিকেলে দেওয়া হয়, বিকেলে। সকাল ও বিকেলে মোট জল ঢালা হয়েছে, কত? সকাল ও বিকেলে মোট জল ঢালা হয়েছে কত অংশ জল ঢালা হয়েছে? দেখো, সকালে ঢালা হয়েছিল কত অংশ? 35 লিটার, আর 750 মিলিলিটার। আর হচ্ছে বিকালে 18 লিটার 750 লিটার, 35 লিটার। দেখো, এবার যোগ করবো আমরা দুটো, সকালে বিকালে কতটা পরিমাণ জল ঢালা হয়েছে, মোট কতটা পরিমাণ জল ঢালা হয়েছে, এবার যোগ করে নিই। মিলিলিটার আর যোগ করে 0 0 0 8 5 13 3 হাতে 1 7 5 12 একে 13 3 হাতে 1 লিটার সোজা লিটার লিখে দাও। 5 8 5 13 একে 14 4 হাতে 1 3 4 একে 4 একে 5 54 লিটার 330 মিলিলিটার জল ঢালা হয়েছে। তাহলে জল খরচ করা হয়েছে কত লিটার? সারাদিনে তোমরা 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করছো, অর্থাৎ জল ব্যবহার করা হয়েছে কত লিটার বলা হয়েছে? 27 লিটার 330 মিলিলিটার। 27 লিটার হয়েছে 27 লিটার আর 330 মিলিলিটার, আচ্ছা, 27 লিটার আর 330 মিলিলিটার, 27 লিটার 330 মিলিলিটার। কেমন? এবার বাদ দিয়ে দেবো কতটা পরিমাণ জল বাকি রয়েছে, অবশিষ্ট জলের পরিমাণ কত হবে? এখন স্কুলের ট্যাঙ্কে কত জল রয়েছে? এখন স্কুলের ট্যাঙ্কে জল রয়েছে, অতএব এখন স্কুলের ট্যাঙ্কে জল রয়েছে কত হবে? 54 লিটার থেকে 300 লিটার 330 মিলিলিটার বাদ দিলে কত হবে? 27 লিটার 330 মিলিলিটার। কি দেবে? বাদ দিয়ে দেবে। মিলিলিটার সোজা মিলিলিটার, 0 থেকে 0, 3 থেকে 0, 3 থেকে 3 বাদ দিলে 0, আর লিটার সোজা লিটার। আর 14 থেকে 1 ধার করে 14 থেকে 7 বলে 7, আর 4 থেকে 2 দিলে 2, 27 লিটার জল পড়ে রয়েছে। দেখবে, অতএব স্কুলের ট্যাঙ্কে কত লিটার জল পড়েছে? 27 লিটার জল পড়ে রয়েছে। ঠিক আছে? প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা আছে, জারিনার একটি লম্বা ফিতে আছে, সেখান থেকে 1 মিটার 20 সেমি ও 2 মিটার 30 সেমি দৈর্ঘ্যের দুটো টুকরো কেটে নিল। জারিনা মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিয়েছে? কি বলেছে? জারিনার একটি লম্বা ফিতে ছিল, সেখান থেকে 1 মিটার 20 সেমি ও 2 মিটার 30 সেমি দৈর্ঘ্যের দুটো টুকরো কেটে নিল। জারিনার মোট কত দৈর্ঘ্যের ফিতে ছিল? এটা কিন্তু আমরা সুন্দরভাবে সমাধান করব। দেখো, কি বলেছে? জরিনার একটি লম্বা ফিতে আছে, সেখান থেকে 1 মিটার 20 সেমি কেটে নিয়েছি, বোঝো ভালো করে, আর 2 মিটার 30 সেমি দৈর্ঘ্যের দুটো টুকরো কেটে নিল। জারিনার মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিল? তোমরা কি করবে? কতটা ফিতে কেটে নিয়েছে এই দুটো টুকরো কিন্তু যোগ করে দেবে। যোগ করে দিলে তোমাদের উত্তর হয়ে যাবে। কী ছিল আমি দেখে নিই। 1 মিটার 20 সেমির সঙ্গে 2 মিটার 30 সেমি যোগ করে দাও। দেখো, আমরা তুলে নিয়েছি প্রশ্নটা, সেমি বসাবে, 0 0 0 যোগ করতে করেছি আমরা, 3 2 5 হবে, আর মিটার সোজা মিটার হবে, আর 2 আর কত 3, তাহলে 3 মিটার 50 সেন্টিমিটার। তাহলে কতটা টুকরো কেটে নিয়েছি? দুটো টুকরো মিলে মোট কত পরিমাণ টুকরো কেটে নিয়েছে? 3 মিটার 50 সেমি। তাহলে অতএব লিখে দেবে কি? জারিনা মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিল? জারিনা 3 মিটার 50 সেমি দৈর্ঘ্যের ফিতে কেটে নিয়েছে। আচ্ছা,
এই গেল তোমাদের কত নম্বর স্কুল? 6 নম্বর স্কুলের সম্পূর্ণ সমাধান। আর আমি আজকের এই ভিডিওতে 6 নম্বর স্কুলের সম্পূর্ণ মডেল স্কুল কমপ্লিট করলাম। আর এরপরের স্কুলে তোমাদের 4র্থ শ্রেণীর 7 নম্বর মডেল স্কুলটা আমি তোমার সমাধান করব। আর আজকে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।